নতুন একটি ফেসবুক পেজ খুলে শুধু ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আপনি যদি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল করতে চান তাহলে আপনাকে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সঠিকভাবে আপনার ভিডিওগুলো আপলোড না করতে পারেন তাহলে কিন্তু জীবনেও আপনার ভিডিও ভাইরাল হবে না। সো আজকে আমি দেখাবো সঠিক পদ্ধতিতে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন। তো চলুন আমি ভিডিওটি শুরু করে দেই। সো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার রাজ্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। চলে আসলাম ভিডিওর মেইন পয়েন্টে, ভালো করে লক্ষ্য করবেন। এট দ্য ফার্স্ট ওপেন ইউর ফেসবুক অ্যাপ্লিকেশন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর সিম্পলি আপনি আপনার থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার প্রোফাইল লগ ইন হয়ে থাকে তাহলে এখান থেকে সিম্পলি আপনি আপনার পেজটা লগ ইন করে নেবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি আমার পেজটি প্রথমে সুইচ করে নিতেছি। তো আপনি আপনার পেজটি সবার প্রথমে এভাবে সুইচ করে নেবেন। তো সুইচ করে নেওয়ার পর সিম্পলি এই যে এখানে দেখতে পারতেছেন উপরে একটা প্লাস আইকন রয়েছে। তো সিম্পলি এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি পোস্ট করেন তাহলে এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। রাইটিং পোস্ট, ফটো, ভিডিও অথবা অন্যান্য যে কোনো বস্তু কিন্তু আপনি পোস্টের মাধ্যমে এখানে ক্লিক করে আপলোড করতে পারবেন। এরপরে দ্বিতীয়তে রয়েছে স্টোরি। আপনি যদি আপনার স্টোরিগুলোতে বেশি বেশি ভিউজ আনতে চান তাহলে অবশ্যই এখান থেকে স্টোরি লাগাবেন। তারপরে আসে এখানে রিলস। আপনি যদি আপনার রিলস ভিডিওগুলো আপলোড করেন তাহলে সেই রিলস ভিডিওগুলো যদি আপনি সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিওগুলো 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে এখান থেকে যদি আপনি লাইভ করেন তাহলে অবশ্যই আপনার লাইভে ভিউজ বেশি হবে। এছাড়া এখানে দেখুন আপলোডস ভিডিও। তো আপনার লং ভিডিওগুলো যে রয়েছে সেই লং ভিডিওগুলো যদি আপনি এখান থেকে আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার লং ভিডিওতে ভিউজ বেশি আনতে পারবেন। তো এর সম্পর্কে আমি অন্যদিন আলোচনা করব। আজকের ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে সঠিক পদ্ধতিতে রিলস ভিডিও আপলোড করব এবং খুব সহজে আমাদের ভিডিওগুলো আমরা ভাইরাল করতে পারবো। তো রিলস ভিডিও আপলোড করার জন্য সিম্পলি এই রিলসের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার একটা রিলস সিলেক্ট করে নেবেন। তো আমি এক্ষেত্রে আমার একটা ফটো সিলেক্ট করে নিলাম, শুধু আপনাদেরকে শেখানোর জন্য আমি ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। আপনি আপনার রিলস ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যেখানে দেখতে পারতেছেন ডেসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হিয়ার। তো এখানে আপনি আপনার সুন্দর করে আপনার রিলস ভিডিও হোক অথবা লং ভিডিও হোক, সুন্দর করে প্রথমে আপনি আপনার ডেসক্রিপশন লিখে নেবেন। তো ডেসক্রিপশন লিখে নেওয়ার পর আপনার ভিডিওগুলোতে আপনি অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। এখানে হ্যাশট্যাগ কিন্তু ফেসবুকের তরফ থেকে ইউজ করতে বলতেছে। তো আপনি যদি আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন সেখানে আপনার 60% ভিডিওগুলো ভাইরাল হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে। তো এরপরে চলে আসে এখানে মেসেজ বটন। তো আপনি আপনার ভিডিওর ভিতরে কিন্তু মেসেজ বটন অ্যাড করতে পারবেন এবং সেই মেসেজ বটনের মাধ্যমে কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এরপরে রয়েছে দেখুন শিডিউলিং অপশন। তো শিডিউলিং অপশন মানে হলো আপনি যদি একসঙ্গে 5টি ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই 5টি ভিডিও যদি আপনি সিলেক্টিংয়ের মাধ্যমে দ্যাট মিন্স এখানে ক্লিক করে যদি আপনি আপনার ভিডিওগুলোতে আপনি আপনার ভিডিওগুলো কখন কখন পাবলিশ করতে পারবেন সেই টাইমগুলো সেই ডেটগুলো এখানে আপনি সেট করে দিতে পারবেন এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনার অটোমেটিক্যালি সেই সময় মতো ভিডিওগুলো আপলোড হয়ে যাবে। তো এরপর রয়েছে অ্যাড এ পোল অপশন। তো এই পোল অপশনটা কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না। তো সিম্পলি ভিডিও আপলোড করার সময় পোল অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখানে 3টি অপশন বেরিয়ে যাবে। তো এই 3টি অপশনের মধ্য থেকে আপনি প্রথমটাতে যে কোনো একটা কোশ্চেন তৈরি করে নেবেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার হিসেবে এখানে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তো এখানে 2টি পয়েন্ট দিয়ে দেবেন। তো এর মানে হলো ভোট। তো আপনি আপনার ভিডিওতে যখন পোল অ্যাড করবেন এবং সেই ভিডিওতে যদি মানুষ ভোট দেয়, ভালো খারাপ যে কোনো একটা আপনি কোশ্চেন সিলেক্ট করে এখানে পয়েন্টে অ্যান্সার দিয়ে দিবেন। তো সেই অ্যান্সারগুলোর মাধ্যমে যদি আপনার অডিয়েন্স আপনাকে ভোট দেয় সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এখানে দেখুন শেয়ার টু স্টোরি। অবশ্যই আপনি আপনার সব ভিডিওগুলো আপলোড করার সময় এই যে ইনেবল টু শেয়ার স্টোরি এই অপশনটাকে সবসময় আপনি অন করে রাখবেন। তো এরপরে আসে আমাদের ইনেবল রিমিক্সিং। তো এই রিমিক্সিং অপশনটাকে অবশ্যই আপনি অন করবেন। তো এই অপশনটা যদি আপনার অন থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো আপনার অডিয়েন্সরা রিমিক্স করতে পারবে, ডুয়েট অথবা আপনার মিউজিক অথবা ভয়েসগুলো ইউজ করতে পারবে। তারপরে এখানে আসে দেখুন ট্যাগ পিপল। তো এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারেন ভিডিও আপলোড করার সময়। অবশ্যই আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে ট্যাগ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের প্রোফাইল থেকেও
তাদের আপনার ফ্রেন্ডদের অডিয়েন্সের মোবাইলে শো করবে এবং সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকে। তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব ট্যাগ না করাটাই বেশিরভাগ ভালো। এরপর আপনি অবশ্যই লোকেশন সেট করে দেবেন। এখানে দেখুন লোকেশন রয়েছে, লোকেশনের উপরে ক্লিক করে দিয়ে আপনি যে দেশ থেকে ভিডিওটি আপলোড করতেছেন এখানে সেই দেশটিকে আপনি সার্চ করে নেবেন। আমি ইন্ডিয়া থেকে ভিডিওটি আপলোড করতেছি, সো আমি ইন্ডিয়া সার্চ করে নিলাম এবং এখান থেকে আমি ইন্ডিয়াটিকে দেখুন এই যে সিলেক্ট করে নিলাম। তো এরপর আছে এআই লেভেল। তো এই যে এআই লেভেলটা যে রয়েছে এই অপশনটা কিন্তু সকল ভিডিওর জন্য না। আপনি আপনার ভিডিওটি যদি এআই দ্বারা ক্রিয়েট করে থাকেন, তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই এআই লেভেলটা অন করে রাখবেন। তো এরপরে দেখুন অ্যাড প্লে লিস্ট। তো অবশ্যই আপনি একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন এবং আপনি প্লে লিস্ট কীভাবে তৈরি করবেন এই ভিডিও আমার চ্যানেলের ভিতরে আপলোড করা রয়েছে। অবশ্যই সেখান থেকে দেখে শিখে একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন এবং আপনি আপনার ভিডিওগুলো যদি প্লে লিস্টে অ্যাড করে দেন সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকে। এরপর এখানে লেখা রয়েছে দেখুন বুস্ট। তো এই বুস্ট অপশনটা তারাই করে যারা কোনো পণ্য নিয়ে অথবা কোনো বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করে, তারাই কিন্তু বুস্ট অপশনটা ইউজ করে, বা যারা অ্যাড নিয়ে কাজ করে তারা কিন্তু এই বুস্ট অপশনটা ইউজ করে। আপনি চাইলে আপনার ভিডিওতে বুস্ট ইউজ করতে পারবেন, তবে বুস্ট ইউজ করতে কিন্তু টাকা লাগে, ফ্রিতে কিন্তু হয় না। এরপরে রয়েছে দেখুন ক্লোজ ক্যাপশন। তো ক্লোজ ক্যাপশনটার মানে হলো আপনি যখন আপনার ভিডিওতে যে কোনো ভয়েস দেন, যে কোনো কথা বলেন, সেই কথা বা সেই ভয়েসগুলো আপনার ভিডিওর স্ক্রিনে কিন্তু লিখিত আকারে উঠে যাবে, এটাকেই বলা হয় ক্লোজ ক্যাপশন। তো ক্লোজ ক্যাপশনটা আপনি চাইলে অন করে রাখতে পারেন, অফও করতে রাখতে পারেন, এটা সেরকম কোনো ম্যাটার না। তো এরপরে যদি আপনি স্টার সেটআপটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই স্টার সেটআপটা অন করে রাখবেন। এরপরে এখানে দেখুন ইনভাইট কোলাবোরেটর। তো আপনি কিন্তু আপনার ভিডিও যদি ইনভাইট করেন তাহলে আপনার একটি ভিডিও কিন্তু দুটো প্রোফাইল থেকে আপলোড হবে। তো কোলাবোরেট কীভাবে করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন। এরপরে দেখুন রয়েছে এবি টেস্ট। তো এবি টেস্ট মানে হলো আপনার ভিডিওর থাম্বনেল। আপনার ভিডিওর মধ্য থেকে আপনি আপনার ইচ্ছামতো কিন্তু থাম্বনেল অ্যাড করে দিতে পারবেন। এবি টেস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে কভার টেস্ট এসে গেছে। আপনি এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও আপনার ভিডিওর থাম্বনেল ইউজ করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন শেয়ার গ্রুপ। তো এই যে শেয়ার গ্রুপ অপশনটা যে রয়েছে, আপনি সবসময় আপনার ভিডিওগুলো যদি গ্রুপের ভিতরে শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার গ্রুপের অডিয়েন্সরাও কিন্তু আপনার ভিডিওটা দেখবে এবং সেখান থেকে আপনার ভিউজ বেশি আসবে। তবে গ্রুপে শেয়ার করার সময় সতর্ক থাকতে হবে যেন কোনো প্রাইভেসি গ্রুপে আপনি ভিডিওগুলো আপলোড না করেন এবং আপনার যাতে চেনাকি একটা গ্রুপ থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো হয়। অচেনাকি কোনো গ্রুপে যদি আপনি ভিডিও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। এরপরে দেখুন টপিক। সবসময় এটাই কিন্তু সবচাইতে জরুরি। আপনি যে ধরনের ভিডিও আপলোড করতেছেন সেই ধরনের টপিক এখানে দেওয়া রয়েছে। তো আপনার ভিডিও রিলেটেড এখান থেকে যেকোনো ৩টা আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি সবসময় কনজিউমার টেক, মিউজিক ভিডিও এবং কমেডি এই ৩টি অপশন ইউজ করি এবং এই ৩টি ক্যাটাগরিতে কিন্তু ভিডিওগুলো বেশি ভিউজ হয়। তো এভাবে যদি আপনি আপনার ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এটাই হলো ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।